ফাইনালি গাইস আমরা চলে আসলাম মানিকগঞ্জের বিখ্যাত ব্রিটিশ আমলের মান্তা শিন্নির মেলাতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছি। তো আজকে হচ্ছে আমরা মানিকগঞ্জের বিখ্যাত মান্তা শিন্নির মেলার উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো অনেকদিন ধরে ভাবতেছিলাম যে এই বছর মান্তার মেলাতে যাব। কারণ হচ্ছে কি, আগের দিন আমার নানি দাদির কাছে বা আমার মায়ের কাছে অনেক আমি গল্প শুনেছি এটা নাকি অনেক ব্রিটিশ আমলের মান্তা মেলা, মান্তা শিন্নির মেলা আর কি মানিকগঞ্জের বিখ্যাত। তো আমার মনে শখ জাগলো যে আসলে এই মেলাতে কি পাওয়া যায়, কি এমন আছে যে সবাই দূর দূরান্ত থেকে এই মেলাতে আসে। তো ফাইনালি কথা বলতে বলতে আমরা মান্তা মেলার কাছাকাছি চলে আসছি। ওমা, এখানে দেখি হচ্ছে যে এত পরিমাণ ভিড় জমছে আর এত গাড়ি গাড়ি যে জ্যাম পড়েছে, যা এখানে গাড়ি নিয়ে ভিতরে তো যাওয়া অসম্ভব। তো সেই জন্য আমাদের গাড়িটা সেখানে আমরা রেখে তারপর হচ্ছে আমরা মান্তা মেলার জন্য চলে যাই। কারণ ওইখান থেকে 10 মিনিট লাগে হাইটে আসতে। তো আমরা চলে আসলাম। আর এখানে আসার পর মানুষের যে সমারোহ, পা ফেলার জায়গা নাই। তো আমি ভালো মতন অতটা ভিডিও নিতে পারতেছিলাম না, কারণ হচ্ছে প্রচুর পরিমাণে রোদ উঠছিল, ভিডিওতে কালো উঠতেছিল। তো যাই হোক, ফাইনালি আমার চোখে আমি দেখিয়ে ফেললাম। তো আরেকটা কথা মনে পড়ে গেল, আমার মা বাবা নানি দাদিরা নাকি এই মেলাতে হেঁটে হেঁটে আসতো। তো আমাদের গাড়িতে আনুমানিক আমরা 1টার দিকে বের হয়েছি, প্রায় 2টার দিকে, এখানে 2টা 2:30টার দিকে আর কি আমাদের এখানে আসতে টাইম লাগছে। তাও টানা আমাদের 1.5 ঘন্টা সময় লেগে গেছে এখানে আসতে। আর তারা কিভাবে এখানে হেঁটে হেঁটে আসতো আমি সেটাই ভেবে পাইতেছিলাম না। তো যাই হোক, ফাইনালি মনের আশা পূর্ণ হয়ে গেল, দেখতে আসলাম। তো এখানে যে পরিমাণ মানুষ হইতেছে, এখনো এখনো অতটা সন্ধ্যা হয়নি, তবুও মানুষের অনেক সমারোহ। তো আমি চতুর্দিকে ঘুরে ঘুরে মেলাতে দেখতেছিলাম আসলে এই মেলাতে কি কি পাওয়া যায়। তো আমি একটু একটা করে ভিডিও শর্ট নিতেছিলাম। যে পরিমাণ মানুষ হয়েছে এখানে অত ভালো ভিডিও নেওয়া পসিবল না। তো যাই হোক, এই মেলাতে এমন কিছু নাই যে না উঠছে জুতা, তারপর হচ্ছে শীতের গরম কাপড়, দেন হচ্ছে বাঁশের ঝাঁকা কোলা, তারপর হচ্ছে মিষ্টি জাতীয় অনেক খাবার, মুখরোচক খাবার, দেন হচ্ছে। আর এই মেলার সিন্নিটা নাকি একটু বেশি কারণ এখানে নাকি দূর দূরান্ত থেকে, অনেক দূরে থেকে এই মেলা সিন্নিটা নাকি খেতে আসে। আর এই মেলা সিন্নি নাকি অনেক উপকারিতা, অনেক আছে। তো যাই হোক, আমরা পুরো মেলাটা ঘুরে ঘুরে দেখতেছিলাম। দেখতে দেখতে এদিকে দেখতেছিলাম যে মানুষ সিন্নির জন্য এখানে নাকি দাগ দেওয়া হয়, আর মাইকিং করে বলানো হয় যে দাগের বাহিরে গেলে সিন্নি দেওয়া হবে না। তো যদিও আমরা সিন্নিতে আমাদের কপাল খারাপ, আমরা খাইতে পারি না, কারণ হইতেছে কি আমাদের বাসাটা ছিল অনেক দূরে। আর এই সিন্নি খাওয়ার ভরসায় থাকলে হচ্ছে আমাদের রাত 2টা 3টা এখানে বেজে যাবে, তবুও আমরা সিন্নি পাবো না। তো যাই হোক, এইদিকে হচ্ছে মজাদার সিন্নি রান্না করা হইতেছিল। দেখতে পারতেছেন এক সিরিয়ালে একদম কড়াই, নাকি কি বলে, কড়াইয়ের মধ্যে হচ্ছে সিন্নি রান্না করা হইতেছিল। প্রায় 10 12টা 15টা এরকম করার ভিতরে রান্না করা হয়েছিল। আর এই মেলাতে নাকি আনুমানিক এবার 39 মণ সিন্নি রান্না করা হয়েছে। তো এই মানুষ নাকি মূল উদ্দেশ্যে হচ্ছে সিন্নি খাওয়ার জন্য আসে অনেক দূর দূরান্ত থেকে। যদিও আমার কপাল খারাপ, আমি সিন্নিটা খেতে পারি না, কারণ এই সিন্নিটা অনেক উপকারিতা। তো যাই হোক, এই সিন্নিটা নাকি হচ্ছে চিনি, বাতাসা, তারপর হচ্ছে গুড়, এগুলো দিয়ে লবণ ছাড়া আর কি রান্না করা হয়। তারপরে যাই হোক, এখান থেকে আমরা চলে যাওয়ার পর তারপরে চলে যাই হচ্ছে আমি মিষ্টান্ন জিনিসের ওইখানে দোকানের ভিতরে। তো এখানেও মানুষের অনেক সমারোহ করছিল। আর এই মেলাতে এমন কিছু নাই যে খাবারের জিনিস না উঠেছে। তো পুরো মেলাটা আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম আর একটু একটু শর্ট নিতেছিলাম। আসলে কি, এই মেলাটা হচ্ছে অনেক বড়, এত কিছু দেখানো সম্ভব না, পসিবল না। আর এখানে হচ্ছে বিভিন্ন রকমের নিমকি, তারপর হচ্ছে সন্দেশ, তারপর মিষ্টি জাতীয় এভরিথিং অনেক কিছুই খাওয়ার মতো আছে। তো তারপর হচ্ছে আমরা এই কাঠের জিনিস এর এদিকে যাই, পুরো মেলাটা আমরা ঘুরে দেখি। তো আমার মারা নাকি এই মেলাতে আসতো সিন্নি খাওয়ার জন্য পুরা, তারপর হচ্ছে বাটির মধ্যে নিয়ে নিয়ে নাকি সিন্নি খাইতো। আর এই যে এখানে হচ্ছে সিন্নির চাল, তারপর বাতাসা, গুড়, দেন হচ্ছে আর কি বলে, তো ওইগুলো মাপামাপি করতেছিল। তো সেখানে হচ্ছে আমি একটা ভিডিও নিতেছিলাম। তো আর এখানে হচ্ছে সিন্নি রান্না করে, এই যে এটা কি বলে, ওইটার মধ্যে নাকি এই সিন্নিগুলো ঢালাঢালি করে। তো যাই হোক, এরপর আমার অনেক দিনই স্বপ্ন ছিল, ফাইনালি আমার স্বপ্নটা পূরণ হয়ে গেল। যে আমার অনেক ইচ্ছে ছিল যে এই মেলাতে আসলে কি এমন দেখার আছে। তো আমাদের ভাগ্যবশত খারাপ, আমরা বাসাতে চলে আসছি, কারণ এই মেলার মাজারটা আমাদের দেখা হয় না, এটা আমার আগে মনে পড়ে নাই। তো যাই হোক, তারপর হচ্ছে চলে যায় আমরা হচ্ছে মাটির কারুকাজের ওইখানে, কারণ আমার মা হচ্ছে আমাকে বলছিল যে ভাপা পিঠা সাজ কিনে নিয়ে আসার জন্য। তো আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম আসলে ভাপা পিঠা সাজগুলো কোনগুলো ভালো বা সুন্দর। তো আমি একটা দোকানে চলে যাই। তো এক দোকানে প্রথমে গিয়েছিলাম, পছন্দ হয়নি, পরে আরেক দোকানে চলে যাই। আমি একটা একটা করে বাছাই করে দেখতেছিলাম আসলে কোনটা বেশি সুন্দর ভালো। তো আমি একটা একটা করে দেখতেছিলাম। আর এত পরিমাণ যে দাম ছিল বলার মতন, এই সাজটা শুধু 80 টাকা চাইছে আমার কাছে। তার সাথে হচ্ছে এই যে ওটা কি বলে, সরা নাকি, ওই হ্যাঁ, এই 2টা সরা আর হচ্ছে ভাপা পিঠার সাজটা হচ্ছে আমার কাছে 100 টাকা রেখেছিল। তো যাই হোক, দাম হলো, কিছু করার নাই, কারণ যেহেতু আমার মা আমাকে নিতে বলছে, আবার না নিলে তো রাখারাখি করবো। তো আজকের ভিডিও এ পর্যন্ত, আশা করি কার ভালো লাগলো সবাই কমেন্ট করে শেয়ার করে জানাবেন। তো